নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপির নাম হচ্ছে কাতলা মাছের সর্ষের টক ঝাল। এই রেসিপির শেষে কিন্তু আপনাদের জন্য একটা উপরি পাওনা বা উপহার বলতে পারেন, সেটি হচ্ছে একটা টিপস দিতে চলেছি রান্নার শেষে আমি। চলুন উপকরণে কী কী আছে প্রথমেই দেখে নিই। প্রথমে আছে মাছের ডিম, সর্ষের গুঁড়ো, তারপর আছে চেরা কাঁচা লঙ্কা, তারপর আছে কাসুন্দি, তারপর আছে পোস্তর পেস্ট, থেতো করা রসুন, পেঁয়াজ কোচানো, ময়দা, তেঁতুলের কাঠ, নুন, চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এটাই হচ্ছে উপকরণ। তারপর প্রথমে আমরা প্যানে কিন্তু তেল দিয়ে নেব। সর্ষের তেলে রান্নাটা হবে বন্ধুরা। তেল দেওয়ার পর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে ভেজে নেব। একদম পারফেক্ট যেটাকে পেঁয়াজ ভাজা বলে, আমরা একটু ডিপ ফ্রাই করতে চাইছি পেঁয়াজটাকে, বলতে যেরকম আমরা লাল লাল করে ভাজি সেরকমভাবে আমরা পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব। তাই দেখুন, পেঁয়াজটা ভাজার জন্য আমরা কিন্তু প্যানের মধ্যে পুরোটা স্প্রেড করে দিচ্ছি পেঁয়াজটা পুরো প্যানের মধ্যে। পেঁয়াজটা ভাজা হোক, তা করতে আমরা কিন্তু ডিমের যে ম্যারিনেশন করে নেব। প্রথমে ডিমের মধ্যে দেব নুন, হলুদ, তারপর দেব 2 চামচ সর্ষের গুঁড়ো, তারপর দেব 2 থেকে 3 চামচ ময়দা, তারপর দেব 2 থেকে 3 চামচ মতো পোস্ত পেস্ট, তারপর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর আমরা কিন্তু এটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাছের ডিমটাকে। মাছের ডিমটা ম্যারিনেশন হয়ে গেছে, ওটাকে আমরা রেখে দেব। তারপর আমরা পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নেব। অনেকে দেখবেন, আমিও করি বাড়িতে, যে মাছের ডিম এলে যে আমরা করি সেটা কিন্তু আমরা আগে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ দিয়ে থাকি, কিন্তু আমরা এখানে কাঁচা পেঁয়াজের ইউজ করবো না, আমরা ভেজে করবো। পেঁয়াজটা কীভাবে করছি দেখুন। পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমরা স্প্রেডও করে দিয়েছি প্যানের মধ্যে। তারপর ছোট ছোট যেভাবে আমরা সাইজ দেবেন, আপনারা যে আকৃতির করতে চাইছেন সেভাবে কিন্তু আপনারা প্যানের মধ্যে দিয়ে দেবেন। আমরা দেখুন গোল গোল করেছি, প্যানের মধ্যে স্প্রেডও করে দিয়েছি। করে দেওয়ার পর আমরা কিন্তু উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আমরা কিন্তু এবার একটা একটা করে এভাবে আমরা উল্টে নেব। উল্টে নেওয়ার প্রসেসটা আপনারা ভালো করে দেখতে থাকুন। ঠিক এইভাবেই কিন্তু নিজে নিজেই ওটা চলে আসবে, যে ডিমটা আমরা দিয়েছি পেঁয়াজের মধ্যে, সেটাকে এইভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে নেড়ে নেব বা উল্টে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পেঁয়াজের সাথে যে আমরা ডিমটা যে বড়াগুলো করছি সেগুলো কিন্তু খুব ভালো করে উঠে আসছে। ঠিক এইভাবেই কিন্তু আপনারা করে নেবেন বাড়িতে। দেখুন ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে নিজে নিজেই চলে আসছে। আমরা কিন্তু উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার উল্টো দিকটা কুক হোক, একটু ভাজা ভাজা হবে। এটা কিন্তু শুধু যদি আপনারা খেতে চান খুব ভালো লাগবে, আমি বলবো আপনারা খেতে পারেন শুধুও ভেজে রেখে। অনেক সময় অনেকে ভাতে খান, তো ভাতের জন্য লাঞ্চে যখন করেন তখন কিন্তু এটা আপনারা খেতে পারেন। উল্টো দিকটাও কিন্তু আমাদের ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমরা কিন্তু মাছের ডিমগুলো তুলে নেব। মাছের ডিমগুলো তোলা হয়ে গেছে। আমরা এবার এখানে একটা পেস্টের মতো বানাবো। এখানে প্রথমে দিয়ে দিয়েছি পোস্তর পেস্ট, তারপর দেব নুন, চিনি, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দেব 1 চামচ কি 2 চামচ কাসুন্দি। দেওয়ার পর আমরা কিন্তু এটা ভালোভাবে মিক্স করে নেব। আর যে বাটি ধোয়া জলটা ছিল সেটা আপনারা দিতে পারেন। দেওয়ার পর দেখুন আমরা খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি বন্ধুরা।
খুব ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। ওই প্যানেই কিন্তু আমরা আবার একটু তেল অ্যাড করব। অ্যাড করার পর দিয়ে দেবো রসুনের যে থেতো করা রসুন ছিল সেটা দিয়ে দেব। দেওয়ার পর রসুনগুলো একটু ভাজা ভাজা করে নেব। রসুনগুলো যখনই লাল লাল হয়ে আসবে আমরা যে পেস্টটা বানালাম সেটা কিন্তু আমরা দিয়ে দেবো। দেখুন দিয়েও দিয়েছি আর খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি এটাই বলবেন। আর মশলার মধ্যে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। আপনাদেরকে যখনই আমি বলি যে তেল ছেড়ে এসেছে তখন আপনারা কিন্তু বুঝতে পারেন যে এটা কিন্তু মশলা কষানো হয়ে গেছে প্রায়, যে কারণে তেলটা কিন্তু ছেড়ে আসছে। এখন আমরা কিন্তু যত মশলাটা নাড়ছি তত কিন্তু তেল ছাড়ছে মশলা থেকে। তারপর আমরা এই মশলার মধ্যে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, শুকনোও হয়ে গেছে মশলাটা। এবার আমরা কিন্তু দিয়ে দেব যে ডিমের বড়াগুলো যেগুলো আমরা ভেজেছিলাম, ফ্রাই করেছিলাম, সেগুলো আস্তে আস্তে কিন্তু আমরা এখানে এবার দিয়ে দেব। দেখুন মশলার মধ্যে কিন্তু ডিমগুলোকে আমরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বা নেড়ে চেড়ে মশলাগুলোকে লাগিয়ে দিচ্ছি ডিমের গায়ে। আমাদের 80% রান্না প্রায় হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে বন্ধুরা। তারপর একটু পরিমাণ আমরা কিন্তু এখানে জল অ্যাড করব, খুব বেশি দেবেন না, একটু। এটা কিন্তু গ্রেভি টাইপ হলে খেতে একটু বেশি ভালো লাগবে। ওটাও কোনো অসুবিধা নেই, ঝোল যদি রাখবেন, কিন্তু গ্রেভি হলেই বেশি ভালো লাগবে খেতে আপনাদেরকে ভাতের সাথে। তারপর উপর থেকে আমরা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পর এটা একটু ফুটে যাক। আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, কিন্তু ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। পুরো যে প্রসেসটা করছিলাম সেটা কিন্তু পুরো ফুটে এসেছে। এরপর আমরা অ্যাড করছি এখানে তেঁতুলের কাত। এখানে কিন্তু আমরা ইউজ করছি বন্ধুরা তেঁতুলের কাত। তেঁতুলের কাত দেওয়ার পর আর একটু ফুটে যাবে। আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তেঁতুলের কাত দেওয়ার পর আমরা কিন্তু রেডি রান্না নিয়ে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের টিপসটা আপনাদের বলে রাখি। আজকের টিপস হলো, যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাদের পক্ষে এই কাতলা মাছের ডিম খাওয়া খুবই ভালো বন্ধুরা, খুব উপকারী। তাই আপনারা খেতে পারেন, আর এটা কিন্তু আপনাদের রক্তকে পরিষ্কার রাখবে। আজ আসি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আশা করি রান্নাটা খুব ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, স্টে টিউনড।